আজ গেলাম তারাপীঠ মন্দিরে তারা মায়ের পুজো দিতে, কিন্তু সেখানে গিয়ে যে আমাদের সঙ্গে এত কিছু হয়ে যাবে তা আমরা কখনোই ভাবিনি। বলেন কি? আরে হ্যাঁ আমি ঠিকই বলছি। তো চলো আমরা ব্লগটা শুরু করি। তো হে গাইস, গুড মর্নিং। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, কোথায় যাওয়ার জন্য সেটা তো তোমরা বুঝেই গেছো। তো চলো আবার কি, আমি এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো আর কি, আমাদের 6টার সময় ট্রেন আছে। তো চলো এবার বেরোই, আর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে থাকি আমিও। সো আজকে সকালে 5:30টার সময় ঘুম থেকে উঠে আমি সব থেকে প্রথম চলেছি আমাদের বাড়ির ছাদে। আর ছাদে ওঠার পর আমি যে ওয়েদারটা দেখলাম, তোমরা শুধু এই ওয়েদারটা একবার দেখো। আর বাড়ির ছাদ থেকে ওয়েদার দেখা হয়ে গেলে আমরা চলে আসি স্টেশনে। আর স্টেশনে এসেও বেশ কিছুটা ওয়েদার দেখতে দেখতে চলে আসে আমাদের ট্রেন। তারপর ট্রেনে উঠে আর নিজের চুল ঠিক করতে করতে আমরা চলে আসি বর্ধমান স্টেশনে, পাক্কা 1 ঘন্টা জার্নি করে। আর বর্ধমানে নামার পর আমরা খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ টিকিট কেটে আমাদের সঙ্গে সঙ্গে উঠতে হতো গণদেবতা এক্সপ্রেসে। তাই একবারে উঠে পড়ি গণদেবতা এক্সপ্রেস। আর এই গণদেবতা এক্সপ্রেসে ওঠার পরই আমি আমার সকালের খাবারটা কমপ্লিট করি, মানে শুধুমাত্র চা। আর বর্ধমান থেকে পাক্কা 2.5 ঘন্টা আমরা জার্নি করে অ্যাটলিস্ট পৌঁছেই যাই রামপুরা স্টেশনে। আর স্টেশন থেকে নেবে কাকা আর ভাইপো দুজন মিলে একটা জিনিস দেখে একদম পুরো অবাক হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা। আর এই সমস্ত মানুষের পায়ে পা মিলিয়ে আমরাও চলে আসি 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর গাইজ আমি জাস্ট ভাবছি যে রামপুরা স্টেশনে যদি এত ভিড় হয়, তাহলে তারাপীঠ মন্দিরে কত ভিড় হবে শুধু একবার ভাবো। আর এখন তোমরাই ভাবছো দেখো, কারণ যা রোদ উঠেছে এই রোদে খুব গরম করছে। আর এখানে দেখলাম এক জায়গায় জুস দিচ্ছিল, তো সেখান থেকে কাকা আর ভাইপো দুজনে জুস নিয়ে এই গরম ওয়েদারে ছাঁটিয়ে দিই আর এটাকে ফেলেও দিই। তারপর ওই দূরে স্টেশন থেকে একদম সোজা ডান দিকে চলে আসি অটো স্ট্যান্ডের কাছে। আর এখানে এসে একটা অটো ধরে উঠে পড়ি অটোতে। আর চলো তোমরাও আমাদের সঙ্গে একটুখানি অটো জার্নি করে নাও। মোটামুটি প্রায় 20 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে যাই তারাপীঠে। আর তারাপীঠ যাওয়ার অনেকক্ষণ আগেই আমাদেরকে নামিয়ে দেয়। এখন এখান থেকে হেঁটে হেঁটে প্রায় যেতে হবে 20-25 মিনিট। A few moments later. তো প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা চলে আসি একদম মন্দিরের গেটের সামনে। আর উপরে যে দেখতে পাচ্ছি যে তারামা সরণি বলে লেখা আছে, এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট। আর এইখানে মন্দিরে লাখ লাখ মানুষের সঙ্গে আমরাও হাঁটতে দেখি এখান থেকে একদম মন্দিরে যাওয়ার জন্য। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই জার্নিটা এনজয় করো। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। আর তারপরে এইভাবে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি একদম মন্দিরের সামনের একটা দোকানে, যেটা নাম ছিল শ্রী গুরু পূজা ভান্ডার। আর দোকানের সামনে থেকে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে পুরো ভালোভাবে। আর কত মানুষের ভিড় শুধু একবার দেখো। তারপর সেই দোকান থেকে আমাদের পুজোর ডালা নিয়ে আর বাউন ঠাকুরকে সঙ্গে নিয়ে আমরা যেতে থাকি মন্দিরের উপরে। আর এখানে ব্লগ করতে তো ভীষণ অসুবিধা হচ্ছিল, এত মানুষের ভিড় ছিল যে কি বলবো। শুধু একবার দেখো যে কত মানুষের ভিড়। আর যা হোক মাক করে এই সমস্ত মানুষকে পার করে আমরা উঠেই পড়ি মন্দিরের সামনে চাতালটায়। আর এইখানে উঠে এখান থেকে আজকে আমাদের পুজোটা সম্পন্ন করি। আর মন্দিরে কেন যেতে পারিনি সেটা তোমাদের একটুখানি পরে বলবো, দাঁড়াও। আর এই চাতালের সামনে থেকে আমরাও অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম মাকে দেখার জন্য, কিন্তু এখানে এত ভিড় যে মায়ের দর্শন তো দূরের কথা, ওখানে 2 পা দিয়ে ঠিক মতো দাঁড়ানোই যাচ্ছিল না। কিছু মানুষ দর্শন পাওয়ার জন্য গ্রিলের উপরে উঠেই বসে পড়েছিল, মানে ভাবো শুধু একবার কত ভিড় ছিল। আর এই চাতালের ওপর থেকে আমরা ভাবলাম এবার আমাদের নামা উচিত, কারণ এত ভিড় ওখানে ঠিক মতো দাঁড়ানোই যাচ্ছিল না, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। তাই আমরা খুব শীঘ্রই চাতাল থেকে পুজো দিয়ে নেমে পড়ি। আর পুজো দেওয়া ধূপবাতি জ্বালানোর জন্য আমরা চলে আসি মন্দির থেকে নেমে একদম পুকুরের সামনে। সো এবার আমাদের মোটামুটি পুজো কমপ্লিট। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমরা কেন লাইন দিয়ে মায়ের কাছে গিয়ে পুজো দিইনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, পুকুরের এই পার থেকে লাইন আছে, মানে এইখান থেকে মায়ের মন্দিরে যাওয়া যায়। আর পুকুরের একদম ওই পার অব্দি লাইন আছে। আচ্ছা দাঁড়া তোমাদেরকেও দেখাচ্ছি।
ফাইনালি একদম আমরা ওই দিক থেকে চলে এসেছি একদম এই দিকে। আর এত ভিড়ের মধ্যে আমি শুধু ভাবছি যে এই যে মানুষটা একদম শেষের দিকে আছে তার পুজো দিতে রাত 12টা বেজে যাবে, তাও হবে কিনা সন্দেহ, এত ভিড়। আর এই পুকুরের পাড়ে ভিড়ের লাইনে দাঁড়িয়ে ভীষণ গরম করছিল, তাই আমরা ঠিক করলাম যে আমরা মন্দিরের ভেতরে থাকবো না, এবার মন্দিরের বাইরে যাব। আর তারপর মোটামুটি আমরা 1:45 দিক করে মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়ি আর এগোতে থাকি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। মানে এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে কিচ্ছু খাইনি, 1 কাপ চা ছাড়া। তো এবার মন্দির থেকে বেরোনোর পর আমরা যাবো এবার সেই পুজোর ভান্ডারটা যেখান থেকে আমরা পুজো নিয়েছিলাম, তো সেখানে গিয়ে এই ডালাটা দেবো আর আমাদের প্রসাদগুলো আমাদেরকে দিয়ে দেবে। আর এইভাবে আস্তে আস্তে আমরাও চলে আসি সেই দোকানটার ভেতরে। আর ওপরের পাখা থেকে পাখার তলাতেই বসে পড়ি, মানে এত গরম ছিল যে কি বলবো। আর পাখার তলায় বেশ কিছুক্ষণ কাকা ভাইপো রেস্ট নেওয়ার পর আমরা অ্যাটলিস্ট বেরিয়েই পড়ি এবার শ্মশানের দিকে যাওয়ার জন্য। শ্মশানের দিকে আসতে কি তোমরা দেখতে পাবে ঠিক এই প্লেসটা যেখানে বামা খ্যাপা এই গাছের তলায় বসে মায়ের সাধনা করতো। আর তোমরা তো জানো যে আজকে ছিল কৌশিকী অমাবস্যা, আর আজকে তারাপীঠ মন্দিরে যে কোনো জায়গায় খালি সাধনাই হবে। মানে মন্দিরের পাশে, শ্মশানের পাশে, শ্মশানের উপরে, রাস্তার এদিকে ওদিকে যেদিকেই দেখবে না কেন সেদিকে শুধুমাত্র দেখতে পাবে সাধনাই হচ্ছে। আর তারপর আমরা চলে আসি একদম তারাপীঠ মহা শ্মশানে, আর এটাই হচ্ছে তারাপীঠের সেই শ্মশান। আর তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে ওখানে একটা লোক সাধনা করছে, একটা সাধু, যে কিনা মৃতদেহের পোড়ানোর পর যে সমস্ত ছাই পাঁচগুলো পড়ে থাকে সেইগুলো সব গায়ে মেখে। তো এইভাবে আধ ঘন্টা ঘোরার পর আমরা বুঝতে পারি যে না আর ঘুরলে হবে না, এবার সত্যি সত্যি খিদে পাচ্ছে। আর আজকে তো কৌশিকী অমাবস্যা, তো আজকের দিনে অনেক মানুষ অনেক নানা রকম সেবা দিচ্ছে, তো আমরাও একটা সেরকম সেবার লাইনে দাঁড়িয়ে পড়ি। আর এই সেবা সংক্রান্তে আমরা এই সমস্ত জিনিস সেবা পাই, যেখানে ছিল রাইস, আলুর দম, বোঁদে আর পায়েস। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট পরে আমরা চলে আসি একটা লুচির দোকানে, আর সেখান থেকে কচুরি আর তরকারি অর্ডার দিয়ে দিই কাকার জন্য, কারণ কাকা আজকে কোনো রকমই ভাত খাবে। তো তারপর কাকা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি রেস্ট নেওয়ার জন্য একটা সেবাশ্রম। মানে এটা তারাপীঠ মন্দির থেকে বেশ কিছুটা দূরে, আর আমরা ভেবেছিলাম এখানে কোনো রকম ভিড় হবে না, আমরা এসে এখানে আরামসে রেস্ট নিতে পারবো। কিন্তু তোমরা শুধু এই ভিউটা একবার দেখো, এটাতে ছিল জাস্ট নর্মাল। এবার প্রিমিয়াম জিনিসটা দেখো, দেখো এইখানে মন্দিরের থামটায় কি লেখা আছে যে মন্দিরে শুবেন না, কিন্তু এই ভিউটা একবার দেখো গাইস, শুধু একবার। সো গাইজ মোটামুটি আমরা এখান থেকে 2টো থেকে 4টে অব্দি মানে 2 ঘন্টার আরামসে একটা ভালো রেস্ট নিই। আর তারপর কাকা ভাইপো মিলে বেরিয়ে পড়ি এবার ট্রেন ধরার জন্য, কারণ আমরা এসেছিলাম গণদেবতা এক্সপ্রেসে রামপুরহাট, আবার সেই গণদেবতা এক্সপ্রেস করে যাবো বর্ধমান। আর রামপুরহাটে গণদেবতা এক্সপ্রেস মোটামুটি 5টা 10 ছিল, তাই আমরা 4টের দিক করে বেরিয়ে পড়ি। এবার এখান থেকে টোটো ধরে আবার যাবো রামপুরহাট, তারপর সেখান থেকে ধরে একদম বর্ধমান। তো তারপর মন্দির থেকে বেশ অনেকটা দূর আমরা হেঁটে আসি, তারপর এখানে এসে একটা টোটো পাই, আর তারপর সেই টোটো তো আমরা উঠে পড়ি। আর গাইজ একটা মজার ব্যাপার কি জানো, যখন আমরা রামপুরহাট থেকে তারাপীঠ আছি তখন আমাদের পার হেড ভাড়া পড়েছিল 50 টাকা করে, আর ফিরছে রামপুরহাট যাওয়ার জন্য আমাদের মোটামুটি ভাড়া বলছে এখন 30 টাকা করে, মানে ভাবো 20 টাকা করে কম। তো যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরে আবার যেতে থাকি রামপুরহাট। A few moments later. তো মোটামুটি 20 মিনিট পর আমরা আবার পৌঁছে রামপুরহাট স্টেশনে, আর এখান থেকে টিকিট কেটে একদম চলে আসি প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে আসার কিছুক্ষণ পরে দেখি আমাদের গণদেবতা এক্সপ্রেস চলে আসে আমাদেরকে নেওয়ার জন্য। তারপর আমরাও আস্তে আস্তে উঠে পড়ি গণদেবতা এক্সপ্রেসের ওপরে, আর পাই ওপরের একটা সিট। আর মোটামুটি ভালোই একটা ভিড় ছিল ট্রেনে, খুব একটা কম ভিড় ছিল না। তো যারা এত অব্দি মোটামুটি ভিডিওটা দেখেই ফেলেছো, তো আবার কি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা তো দেখলেই সকাল থেকে অনেক মজা করেছি, অনেক কিছু এক্সপ্লোর করেছি। তো আমাদের ভিডিও এখানেই শেষ, কিন্তু তোমরা যেতে লাইক এবং সাবস্ক্রাইব করতে জানো একদমই ভুলো না। তো গাইজ টাটা, বাই বাই।